গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনার রোজ নাম চায় আবার তোমাদের কাছে চলে এসেছি আমার জীবনের দুটো দিনের গল্প নিয়ে। আজ দিনটা 5 তারিখ, 5ই মে, সোমবার। তোমাদের আগেই বলেছিলাম রিশানদের স্কুলে সামার ক্যাম্প হবে। আজ যাচ্ছে রিশান সামার ক্যাম্পে। এটা এক সপ্তাহ ওভারনাইট সামার ক্যাম্প। ওদের ইন টোটাল 12 সেট জামা পাঠাতে বলেছে। এছাড়াও সুইমিং সেট, ট্রেকিংয়ের শু, টুপি, রুমাল, তারপরে তোয়ালে, এই সমস্ত কিছু প্যাক করে দিতে বলেছে। সকালে উঠে এগুলোই করছি, গতকাল রাত্রিরে করার সময় পাইনি। জামা কাপড়গুলো কেচে রাখা ছিল, শুধু এখন প্যাক করে দিচ্ছি। গত বছরও পাঠিয়েছিলাম সামার ক্যাম্পে সমান উৎসাহ নিয়ে, কিন্তু রিশান এতটা বেশি হাইপার হয়ে গেছিল, ওরা রাখতে পারেনি। এবারেও পাঠাচ্ছি, দেখা যাক কি হয়। কিছু এমন কাজ থাকে যেটা রিশান থাকলে আমাদের করাটা খুব মুশকিল হয়ে যায়। সেরকম কিছু কাজের আমরা লিস্ট বানিয়ে রেখেছি। রিশান সামার ক্যাম্পে গেলে সেই কাজগুলো করে ফেলার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। আর রিশান ওভারনাইট ক্যাম্পে থাকলে রিশানেরও একটু অভ্যেস হবে বাবা মাকে ছেড়ে থাকার। গোছগাছ প্রায় হয়েই এসছে, রিশানকে এবার ঘুম থেকে তুলে দেবো। থাকবে, ঠিক আছে? ঠিক আছে, মাথায় হাত। জুতোটা পরো না, জুতোটা পরো তাড়াতাড়ি। আবার ওই পাটা পরো, আমার কাছে আসছিস পরো। আমরা তৈরি, এবার বেরোবো। আমিও যাচ্ছি আজকে রিশানকে ছাড়তে স্কুলে। ব্যাগটা কত বড় হয়েছে দেখেছো? আসলে বাচ্চা তো অনেক বেশি বেশি জিনিস দিতে হয়, যদি বাই চান্স টয়লেট করে ফেলে, পটি যদি করে ফেলে, সেই জন্যেই আর কি। খুব খুশিতে আছে, সকাল থেকেই দেখছি। স্কুলের ইউনিফর্ম পরেনি তো ভাবছে অন্য কোথাও বেড়াতে যাচ্ছি। ক্যাম্প শুরু হওয়ার আগে অনুষ্ঠান করে ওদের এই সার্টিফিকেটটা দিল। একটু আস্তে করে দেখাই, তোমরাও দেখতে পারবে। ওদের ম্যানেজমেন্টটা এত সুন্দর, এত ওয়েল অর্গানাইজড, খুব ভালো লাগে। দুপুরবেলা তেমন কিছু রান্না করিনি। কালকে লেফট ওভার মাটনের ঝোল ছিল, একটু আলুর চোখা বানিয়েছিলাম শুধু, আর চাটনিও ছিল। সেই দিয়ে সোমদেবের আজকে লাঞ্চটা হয়ে গেছে। আর আমি একটু ছাতু শরবত খেয়ে নিয়েছি। হইচইতে একটা নতুন ওয়েব সিরিজ এসছে ভোগ, সেটা দেখবো বলে একটু পপকর্ন বানিয়েছি, দেখতে দেখতে খাবো। না, শেষ রক্ষা হলো না। রিশানের স্কুল থেকে কল এসে গেছিল, ও খুব হাইপার হয়ে গেছিল, অন্যদেরকে একটু অ্যাটাক করার চেষ্টা করছে। তো ওরা বললো আপনি নিয়ে চলে যান, বাট এটাও বললো যে কালকে আবার পাঠিয়ে দেবেন, কালকের দিনটা দেখবো, যদি ঠিকঠাক থাকে তাহলে ও থাকতে পারে। এটা দেখো, মিল্ক বাস্কেট নামে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করলে একটা পেরি পেরি মিক্স ফ্রি দিচ্ছে, সেটাই পেয়েছি আমরা আজকে। বিকেলে তিনজনে মিলে একটু বেরিয়েছিলাম, বেশ কয়েকটা কাজ ছিল। রিশানের কিছু ওষুধ কেনার আছে, সোমদেবের জিন্স কাটাতে দেবো টেলারের কাছে। আমাদের স্কুল থেকে বলেছিল যে ও বাড়ি গিয়ে ওর কেমন থাকে, হাইপার হচ্ছে কিনা, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখাচ্ছে কিনা, সেটা অবজার্ভ করতে। বাট সত্যি বলতে বাড়িতে আসার পর একটুও অ্যাগ্রেসিভ হয়নি, একটুও হাইপার হয়নি, সুন্দর হেসে খেলে বেড়াচ্ছে। আমরা সেটা জানিয়েছি অবশ্য স্কুলে। কি করব বলো, কি ভাবে ও, কেন যে অ্যাগ্রেসিভ হয়ে যায়, কেন যে হাইপার হয়ে যায়, বোঝার উপায় থাকে না। রাত্রিরে আমডালের অর্ডার ছিল, সেটা দিয়েই রিশানকে ভাত মেখে দিয়েছি। সোমদেবও আমডাল আর আচার দিয়েই ভাত খেয়ে নিয়েছে। আজ বেশি রান্নার ঝামেলা করিনি।
মনটা খুব একটা ভালো নেই, দেখি কালকে স্কুলে পাঠিয়ে কি হয়, কালকেও ঠিকঠাক থাকে কি না। আজ হচ্ছে মঙ্গলবার 6 তারিখ, রিশানকে আবার স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমরা একটা বুদ্ধি বার করলাম, হয়তো স্কুলের ইউনিফর্ম পরে থাকলে ও হয়তো হাইপার হবে না, সেই ভেবেই আমরা ওকে পাঠিয়েছি। আপাতত স্কুল থেকে কোনো ফোন আসেনি। দুপুরবেলা অর্ডার সব সামলিয়ে আমরা একটু ফিনিক্স মলে এসেছি। মলটা আমাদের বাড়ির খুবই কাছে, মিনিট 5 লাগে আসতে। অ্যাকচুয়ালি একটু কাজ ছিল, সেনকো গোল্ডে আমার একটা পুরনো ব্যাঙ্গেল ভেঙে গেছে, সেটা রিপেয়ারের জন্যই এসেছি আমরা। আজ উইকডে বলে বোধহয় মলটা একটু ফাঁকাই রয়েছে, আর রিশানও নেই আমাদের সাথে, সেজন্য একটু নিশ্চিন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি, ফটো তুলছি, ভিডিও তুলছি আস্তে ধীরে। কারণ ও থাকলে এত ছুটোছুটি করতে হয়, সবসময় অ্যালার্ট থাকতে হয়, ও এই বোধহয় কোথায় দুষ্টুমি করলো, এই বোধহয় কাকে ধরে নিল, এইসব করতে হয়। বাট আজকে খুব নিশ্চিন্ত, বাট মনের মধ্যে একটা চিন্তা তো রয়েই আছে, এই বোধহয় স্কুল থেকে ফোন এলো, দেখা যাক কী হয়। কদিন পর আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, তো সেটার জন্যেই টুকটাক কিছু কিনবো, জামা কাপড়, আর একটু খাওয়া দাওয়া করব। খেয়ে আসিনি বাড়ি থেকে তেমন কিছু, সেগুলো করে বাড়ি চলে যাব, খুব বেশি সময় কাটাবো না এখানে। মলটা এতটা সুন্দর, প্রতিটা জায়গা এত পিকচার পারফেক্ট, মনে হয় সব জায়গারই ভিডিও তুলি, ফটো তুলি আর তোমাদেরকে দেখাই। এইবার সেনকোতে ঢুকে পড়েছি, একটু ওয়েট করতে হয়েছিল, বাট কাজটা হয়ে গেছে। এইবারে খেতে চলে এসেছি, অনেকটা ঘুরেছি, খুব জোর খিদে পেয়ে গেছে। নিয়েছি ছোলে ভাটুরে 1 প্লেট, এখানে চিকেনের একটা ফ্রাইড রাইস, যাই এবার বাড়ি যাই, অনেক ঘোরা হয়েছে আমাদের। যথারীতি স্কুল থেকে ফোন এসে গেছিলো 5টা নাগাদ, সোমদেবকে পাঠিয়ে দিয়েছিলাম স্কুল থেকে আনার জন্যে। ও অ্যাকচুয়ালি আজই খুব একটা বেশি হাইপার হয়নি, আসলে রাত্রিরেও থাকবে তো, অন্য বাচ্চারাও থাকবে, ওরা রিস্কটা নিতে চাইছে না। একটা বাচ্চার জন্য বাকি বাচ্চাদের লাইফটা রিস্ক করাটা ঠিক নয়। টুকটাক কয়েকটা কাজের জন্য সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আমরা 3 জনেই। বাড়িতে আসার পর একটা পুরনো ব্লগ চালিয়ে দিয়েছিলাম। সেখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার ছেলে ওখানকার 2জন স্টাফকে টাচ করে, তো সেটাতে হোটেল কর্তৃপক্ষ, রিসোর্ট কর্তৃপক্ষ। রাত্রিরে আমাদের ডিনারে ম্যাগি আর আম ছিল। ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, কাল আবার দেখা হবে।